গত পরশুদিন জাতীয় নির্বাচন কমিশন এসআইআর অ্যানাউন্স করেছে এবং তার ২৪ ঘন্টার মধ্যে আমরা খবর পাই যে ৫৭ বছরের একজন পুরুষ, অবিবাহিত, তিনি আত্মঘাতী হয়েছে। এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছে। একটা প্রাণ চলে গেলে তো কেউ ফিরিয়ে আনতে পারে না। একটা প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো। এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক, একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার, মানুষকে ভয় দেখানো, মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা, মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি, পরিবেশ তৈরি করা। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন, যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের করজোড় করে অনুরোধ করছি, হাত জোর করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না। আমরা বেঁচে আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে, আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর, ৪০ বছর, ৫০ বছর, ৩০ বছর ধরে যারা বাংলায় রয়েছেন, যাদের বাবা, দাদু, ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা ১ লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। তিনি পরিষ্কার ভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর। তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে। যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা, বিধাতা, ধারক, বাহক বলে দাবি করে, একটা লোক এসে পরিবারটার খোঁজ নিয়েছে? ২৪ ঘন্টা হয়ে গেল। শুধুমাত্র বাংলায় এরা এসআইআর করছে, তার কারণ বাঙালি এদের কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, এদের কাছে মাথা নত করেনি। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে, তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়বো।